আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরে স্বপ্ন ছিল যে শিলিগুড়ি বাইক রাইড করব, মানে শিলিগুড়ি না, ঠিক সিকিম। তো আজকে সেটা সাকসেস হতে চলেছে। আর এই মুহূর্তে কীরকমভাবে গরম পড়েছে তোমরা নিশ্চয়ই জানো। আর আমরা দিনের বেলায় খুব একটা বেশি রাইড করতে চাই না, তার জন্য নাইটে রাইড করব। আর এখন বেজে গেছে প্রায় 1:40, সোজা আমরা বেরিয়ে যাব। আর আজকের ডেস্টিনেশন আমরা যেটা ধরে রেখেছি ওটা শিলিগুড়ি, যেটা দীঘা থেকে প্রায় 720 কিলোমিটার মতন রাস্তা। তো চলো দেখা হচ্ছে সোজা রাস্তা। চলো ভগবানের নাম ধরে আজকের বাইক রাইড শুরু করে দেওয়া যাক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সামনেই দীঘা গেট। আজকে আমি একা বাইক রাইড করছি না, আমার প্লেন সিটেও আছে। আর আমার সঙ্গে যে যাচ্ছে অমলানদা, ওর প্লেন সিটেও একজন আছে। তো 4 জন আছি, আমরা 4 জন মিলে যাচ্ছি। বাইক দুটো, 4 জন যাচ্ছি। আর আজকের আমরা টার্গেট রেখেছি যে শিলিগুড়ি অবধি যাব। জানি না পৌঁছাতে পারবো কি না, জীবনে প্রথম এত বড় লম্বা জার্নি। আর এই দীঘা থেকে সিকিম ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। এর আগে অবধি কেউ গিয়েছে বলে আমার অন্তত জানা নেই। ফুল ট্যাঙ্ক দিয়ে দাও। তো এখন পৌঁছে গেছি আমরা ঘন্টায়। দীঘা থেকে মোটামুটি 35 কিলোমিটার মতন চলে এসেছি। দিনের আলো মোটামুটি ফুটে গেছে। আর আমরা আছি ধুলাগড়ে। এখান থেকে ধুলাগড় টোল প্লাজা 500 মিটার মতন। তো এখান থেকে ডানকুনি দেখাচ্ছে 17 কিলোমিটার, আর সাঁতরাগাছি 11 কিলোমিটার। আমরা ডানকুনির দিকে যাব, সাঁতরাগাছির দিকে যাব না। তো আমরা এখন আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। এবারে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে আবার নিচের দিকে যাচ্ছি। এখান থেকে বর্ধমান দেখাচ্ছে 39 কিলোমিটার। এখন আমরা হাইওয়ে ছেড়ে গ্রাম্য রাস্তা ধরে একটা যাচ্ছি বর্ধমানের দিকে। এখান থেকে বর্ধমান যেটা দেখাচ্ছে আরও 28 কিলোমিটার মতন বাকি আছে। তো বন্ধু, এই জায়গাটার নাম হচ্ছে কালনা। এখন বেজেছে 8:40 আর আমরা গৌরাঙ্গ সেতুর ওপরে উঠতে চলেছি। আর এখান থেকে স্পষ্ট মায়াপুর মন্দিরটাও দেখা যাচ্ছে। ক্যামেরায় আসছে কিনা জানি না, তবে খালি চোখে আরামসে দেখা যাচ্ছে মায়াপুর মন্দিরটা। তো এখন আমরা টার্গেট করেছি যে কৃষ্ণনগরে কোনো একটা জায়গায় কিছুটা সময় বিশ্রাম নেব, তারপরে আবার জার্নি শুরু করব। কৃষ্ণনগরে অনেকটা সময় এক্সপ্লেন করে ফেলেছিলাম। তার কারণ হচ্ছে যেভাবে গরম বা যেভাবে রোদের যে তাপ, সেটা সহ্য করা কঠিন হয়ে পড়ছিল আমাদের পক্ষে। এখন লাঞ্চ করা হয়নি, ব্রেকফাস্টটা করছিলাম। ব্রেকফাস্ট করতে গিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতন আমরা ওই জায়গায় সময়টা ওয়েস্টেজ করে দিয়েছি এই রোদের জন্য। মারাত্মক রোদ, এই হাতটা পুরো পুড়ে যাচ্ছে যেন, এমন রোদ। আমার যে বাম সাইডে দেখছো এটা হচ্ছে বেতুয়া ডহরি, আর ডালখোলা এখান থেকে 317 কিলোমিটার। এখান থেকে দেখাচ্ছে ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, বহরমপুর 7 কিলোমিটার। আজকে সম্ভবত আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারবো না, কোনো চাপ নেই। যেখানে মোটামুটি সন্ধ্যা হবে সেখানে আজকের বাইক রাইডটা আমরা শেষ করব। বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তবে সত্যি কথা বলতে কি শরীর আর টানছে না, সম্ভবত মালদায় থেকে যাব। মোটামুটি ফারাক্কা এখান থেকে 34 কিলোমিটার দেখাচ্ছে। এত গরম রাস্তায় যেটা বাইক চালাতে গিয়ে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। মানে দুপুরবেলায় টোটালি কোনো বাইক চালাতে পারিনি আজকে। বহরমপুর ফারাক্কা টোলগেট NH34, এটা সেকেন্ড টাইম পাস করছি। আগে একটা বহরমপুর ফারাক্কা টোলগেট পেরিয়ে এসেছি আমরা।